মারধর করলো সেটা হলো আমার একটা পারিবারিক ব্যাপার, মানে আমার স্ত্রীর সাথে আমার বড় ভাইয়ের সাথে একটু পরকীয়া মানে আছে। এই জন্য আমি কথাটা বলছি, বলে এখন তো বাচ্চা কাচ্চা হয়েছে, ছেলেবেলে হয়েছে, তুমি তারপরেও তার কথা শোনো এখনও। এই কথা বলার পরেই মানে আমার বউ আবার হ্যাঁকে বলছে, হ্যাঁ আবার 15 দিন আগে আমার একবার মেরে থুয়ে গেছে দলবল নিয়ে এসে। কালকে রাত্রে আইসা, কাল 10টার সময় রাত্রে আইসা 20-25 জন লোক একদম বাড়ির মধ্যে যায় সব ভাঙ্গিয়া চুইরা টাকা পয়সা যা ছিল সব নিয়ে গেছে। কি নিয়ে গেছে আপনার? শুধু টাকা ছিল 3.5 লাখ 4 লাখ টাকা ছিল, একটা হাতের মনে হয় রুলি ছিল, ওই বাড়িয়ালি বললো যে একটা রুলি ছিল, মানে একজোড়া রুলি ছিল। আর কি করছে আপনাকে? কি মারধর করছে? হ্যাঁ আমাকে একদম তো মাইরা ফেলাই বানিয়েছিল, মানে আমি শুয়ে রয়েছি একবারে যা দুইজন যা উপরে চড়ছে। এই দুজন লোক কাদের, আর হইলো আরেকটা চ্যাংরার নাম নাই, আমি বলবনি নাম। পুলিশকে বলছি কিন্তু পুলিশ ওইরকম মানে দেয় নাই। আমি 999 ফোন দিছি, ঢোকে নাই। তারপরে আপনার ইয়েতে হইলো থানায় ফোন দিছি, সেকেন্ড অফিসারে। আমি অসুস্থ ছিলাম, ওই যে আমাকে মাইরে হয়ে গেছে, পরে আমি থানায় যাইতে পারেন মানে করলে যে থানায় এসে ডিউটি করে যাও। তো পরে আবার সবুজ স্যারে ফোন দিলাম, হে আবার ধরলো না। মানে তাদের ওই রকম মানে যে একটা গুরুত্ব, মানে আমার যে এইরকম মারলো, মাইরা থুয়ে গেলেও এখন কোনো থানায় কোনো কাজ হচ্ছে না।